হচ্ছে হেডিং 1 অ্যামোনিয়ার ক্ষার ধর্ম, অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। সুপ্রতীক একটু লড়াই কর, তোর খাতাটা আমি আগের দিন দেখেছিলাম, তোর আমি 9 নাম্বার দেখেছিলাম, একটু লড়াই করলে কিন্তু ভালো জায়গা হয়ে যাবে ভাই। আগের একটা ছেলে এখানে পড়তো, তারা চিনি না গৌরী, চিনি না গৌরীকে, চিনতেও পারিস? হ্যাঁ গৌরীকে চিনিস? হ্যাঁ চেনার কথা, 1 বছর যখন এদিক ওদিক চিনতে পারিস। মানে কি বলবো, ও যখন ফিজিক্স পড়তে ঢুকলো, সত্যি কথা বলতে ও একেবারে অন্ধ হয়ে গেছে, ও কিচ্ছু জানে না, কিচ্ছু না। সেই ছেলে কি করে যে 71 পেল, আমি অবাক হয়ে গেলাম। ফিজিক্স বুঝতেই পারছে না। আর অরিজিনাল কিন্তু পড়াশোনার জীবনে সবথেকে কঠিন সাবজেক্ট হচ্ছে ফিজিক্স। সবথেকে বেশি কঠিন সাবজেক্ট হচ্ছে ফিজিক্স। এই কথাটা কি বললাম? বেভার কথা বলেছিলাম? হ্যাঁ বেভার কথা বললাম। ফিজিক্সটা বড়াই অ্যামোনিয়ার ক্ষার ধর্ম, আগে বোঝ লেখা পড়ে, লেখা ফেকা একটু পড়ে। ক্ষারের ব্যাপারটা লিখিয়ে তো যাবো, বুঝবি না তো ক্ষারের ব্যাপারটা। আমি বাংলা করে বলছি ভাই, মাইন্ড করিস না। ক্ষার মানে কোনো একটা মৌলের পাছায় ওএইচ লাগে, একদম এইভাবে ডিটেইলস ওএইচ লাগবে। তাহলে অ্যামোনিয়া জলে দ্রবীভূত হয়ে NH4OH উৎপন্ন করে ক্ষার ধর্মিতা প্রমাণ করে। কি বললাম? NH4OH হয়ে ক্ষার ধর্মিতা প্রমাণ করে। অ্যামোনিয়া জলে দ্রবীভূত হয়ে মৃদু ক্ষার NH4OH উৎপন্ন করে। এই NH4OH টা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। বুঝতে পারলি তো? তাহলে অ্যামোনিয়া ক্ষার ধর্ম আছে, এটা প্রমাণ হলো তো। আমি কিন্তু বলেছিলাম প্রিস্টলি 1774 একটা নাম দিয়েছিলেন, সেই নামটা কি? অ্যালকাইন এয়ার বা ক্ষারীয় বায়ু। তার মানে ক্ষার কথাটা কিন্তু ওর সাথে রিলেটেড পয়েন্ট। বুঝা গেল? পেছনে ফের কিন্তু ভিডিওটা ফের লিখেছিলাম ক্ষারীয় বায়ু লিখেছিলাম। এই জায়গায় ক্ষারের প্রমাণ তোরা পাচ্ছিস। ক্ষার মানে NH4OH। তো এইবার অ্যামোনিয়া এমন একটা জিনিস, আমার কি শোনো, অ্যামোনিয়া এমন একটা জিনিস যার জারণ ধর্ম এবং বিজারণ উভয় আছে। কি বললাম? জারণ ধর্ম ও বিজারণ ধর্ম উভয় আছে। তোদেরকে এত সহজে কোশ্চেন দেবে না, তোদেরকে একটা কোশ্চেন ফটো লিখতো যে এমন একটা বিক্রিয়ার উদাহরণ দাও গ্যাসে গ্যাসে কঠিন, লেখ। এরকম বলে দিবে মাধ্যমিকে, এমন একটা বিক্রিয়ার উদাহরণ দাও গ্যাসে গ্যাসে কঠিন হয়। নিয়ে বাবা, গ্যাসে গ্যাসে আবার কঠিন, দুটোর মিক্সচারে তো গ্যাসই হবে। দেখবি এখনই মিলিয়ে দেব, NH3 আর HCl, NH4Cl। দেখ NH4Cl কিন্তু কঠিন, আর NH3 গ্যাস, HCl ও গ্যাস। হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যামোনিয়া দুটোই তো গ্যাস। ভুল বললাম কি? তাহলে NH3 প্লাস HCl অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl। সাদা দইয়ের মতো থকথকে পদক্ষেপ। NH4Cl। এবার শিক্ষিত সমাজ পেন থাকে না, এরা মুশকিল। শিক্ষিত খাতাতে শিক্ষিত সমাজ আবার কি করবে? ঘাবড়ানোর জন্য এখানে একটা তীর মারবে, তাহলে অ্যামোনিয়া তো উড়ে যায়, হালকা তো। আবার নিচে লিখবে এই জি, বাপরে। আবার এখানে কি লিখবে বলতো? এস। তার মানে দুটো জিতে একটা সলিড, জি মানে গ্যাস আর এস মানে সলিড। এটা ঘাবড়ানোর কিছু নেই, বোঝা গেল? জিতে গ্যাস আর এস এতে কি হয়? সলিড। তাহলে এটা হয়ে গেল। আগের দিন বলেছি। আচ্ছা অপূর্ব, সালফিউরিক অ্যাসিডের কটা নাম জানিস? মিনিমাম 3টে। সালফিউরিক অ্যাসিড, অয়েল অফ ভিট্রিয়ল, দ্য কিং অফ কেমিক্যাল। লিখে রাখ। সালফিউরিক অ্যাসিডের 3টে নাম,
অয়েল অফ ভিট্রিয়ল, কিং অফ কেমিক্যাল, আর নিচে সালফিউরিক অ্যাসিড। এগুলো আবার লিখেছি, বারে বারে পড়তে পড়তে দেখতে দেখতে একদিন তোরও সরবরাহ হয়ে যাবে, আর হতেই হবে। এই কি রে, কি আসলো সবসময় দুই করে আসবে, এই চুরি তুলে দিই তোমার বাবা নামাতে না সোজ করে তাহলে অ্যামোনিয়ার সাথে H2SO4 এর বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? অ্যামোনিয়ার সাথে H2SO4 এর বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? অ্যামোনিয়ার সাথে বস না, অ্যামোনিয়ার সাথে H2SO4 এর বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? এটা আগে দিন বলেছি, উৎপন্ন হবে অ্যামোনিয়াম সালফেট। ব্যালেন্সটা বলবো না, কি ব্যাপার? এটা কি আসলে কি সিনেমা হল? আচ্ছা ওই দাদা জেঠু মারছে, দাদার হাত কেটে গেছে, সেটাই। জেঠু মারছে? জেঠি মারছে, দাদা হাত কেটে গেছে? আমি আসলাম স্নান করে। তোকে মারে নাই মা? এবং আমাকে ডাকবি অসুবিধা হলে, তোকে মারলে আর তোকে কেউ নিয়ে থাকবে না, আমি যাবো, অসুবিধা নেই। এমন কোনো সময় সন্ধ্যেবেলা থাকে আমার। ও আচ্ছা, দেখেন ও চিন্তা কর না। ভুল লোককে মানুষ মেরে ফেলে, এই নিয়ম। সঠিকগুলোর গায়ে হাত। আরে পাবজি খেলছিল তো। ভালো করছে। মেরে ফেলছে কি? না মারে না। বেঁচে আছে? হ্যাঁ। আবার খেলবে তো। অ্যামোনিয়ার সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, এমন এগুলোর প্রতি কোনো মায়া দয়া নেই কিন্তু। এটা কোনোভাবে ভাবিস না আমার একটু মায়া দয়া আসবে। তা আমার কোনো পাবজি খেলছে কি, কোন কিসের পাগল, কি টাকা টাকা লাগায় নাকি? এমনি খেলে? অ্যামোনিয়ার সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? অ্যামোনিয়াম সালফেট। বিক্রিয়াটা কি হবে বলতে? কখনো বিক্রিয়াটা কি হবে? ব্যালেন্সটা কি হবে? ব্যালেন্সটা সিরিজই নেই। বল বল এখন বল। NH4 বলতেই যেতে পারে। সিরিজই বসি। চল মানে এই দেখ। তো আমরা ব্যালেন্স তো ব্যালেন্স। ও বাবা এইভাবে লিখলে হয় না। তারপরে সামনে 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 সামনে। আমরা সিম্পল ব্যালেন্সে নাইট্রোজেন কটা আছে? এখানে নাইট্রোজেন কটা আছে? ব্যালেন্সের দরকার নেই। এখানে হাইড্রোজেন কটা আছে? হ্যাঁ হ্যাঁ 4 2 গুণ 8টা। তাহলে এখানে নাইট্রোজেন কটা আছে? একটা। তাহলে এখানে যদি 2 দিয়ে গুণ করি 3 2 গুণ 6 আর 2 কত হচ্ছে? ব্যালেন্স কমপ্লিট। তুই মুখস্থ করিস পরীক্ষার সময়, গ্যারান্টি দিয়ে দিলাম। নাহলে পিছনেটা লিখে নিস বা হাতে বা ডানে বায়ে। বোন আমরা তো যে স্কুলের স্টুডেন্ট, এগুলো তো আমরা তোদের থেকে বেশি করতাম। ডানে বায়ে লিখবি, লিখে টিকে নিয়ে এবার আসবি। এবার আমি বলছি পরের কাজটা কি হবে। ওটা না, ওটা কিন্তু দেয়নি কোশ্চেন। ওই যে ব্যালেন্সটা লিখে নিয়ে গেছি সেটা কষ্ট করে লিখে নিয়ে লিখতে হবে তো। অন্য একটা কোশ্চেনে চালাই দিই আর স্যার ভাবলি স্যার কিচ্ছু বুঝতে পারছে না, কাটা চলে যাবে। ফিজিক্সে তোর মতবাদ চলবে না ভাই, এইটাই ভালো ব্যালেন্স করতে হবে, বুঝতে পারলি? আমাদের স্কুলে শিখাতো কিভাবে শুনতে, যেন অদ্ভুত অদ্ভুত লাগবে। জানি না তোদের এইভাবে শেখায় কিনা। এই বাঁয়ে যা ডানে যদি সেটার কম থাকে সেটা দিয়ে গুণ করতে হবে। বাঁয়ে যা ডানে যদি সেটার কম থাকে গুণ দেয়। আরো পণ্ডিত আসলো, বাঁয়ে যা ডানে যদি সেটার কম থাকে এটা দিয়ে গুণ করতে হবে। এই হয়েছে। আমি অতটা পড়ে শিখে গেছি বলে 4 2 গুণ 8 3 2 গুণ 6 2 গুণ 8 SO4 একটা SO4 একটা মিলে গেছে ভাই। আর দেখাতে হবে, ঠিক আছে? চল পড়তে। NH3 আর HNO3 এর বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? হ্যাঁ আসুন। এসে এটা তো বলুন। NH3 আর HNO3 এর বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? দেখ ওগুলো দেখ। NH3 আর HNO3 এখানে কটা হাইড্রোজেন আছে? এখানে হাইড্রোজেন কটা আছে?
করে থাকলো যে সবাই জানা দরকার আছে না 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 অ্যামোনিয়াম NH আবার দেখ এই আবার ব্যাপার আছে NH4 কিন্তু অ্যামোনিয়াম আর NH3 কিন্তু অ্যামোনিয়া এই দিবি আবার ক্যাচালিয়া করে কিন্তু NH4 অ্যামোনিয়াম আর এটা অ্যামোনিয়া সায়েন্স নিয়ে কি পড়বি সবই অচির বয়স অসুস্থ না হতে গেলে না যাওয়াই ভালো ওই যে অসুবিধা হয় তো ওই দুটো বই নিয়ে যাবে যারা ইলেভেন সায়েন্স প্রথম খণ্ড ইলেভেন সায়েন্স রসায়ন ওই বিষয় ওটা প্রথম খণ্ড 2000 পৃষ্ঠা তারপরে 12 হবে দ্বিতীয় খণ্ড টোটাল মিক্সচার হবে জয়েন্ট মানে 6000 পৃষ্ঠায় জয়েন্ট পরীক্ষা দিতে হবে এক একটা সাবজেক্ট তারা কি সব সাথে রেডি করা থাকবে হ্যাঁ খাদ্য শান্তি রেডি করা হবে জয়েন্টের ঘরে গিয়ে বসলে বুঝবি ওটা কি ঘর হয় একটা বোতল সাজানো প্রতিটা টেবিলে পেন দেওয়া একদম মাথা এই করতে দিবে না কজন গাছ থাকে 4-5 জন মিনিমাম এই ঘোরাতে দিবে না মাথা ওই জন্য কি করে সিস্টেমটা কি জানিস তুই সৌরদীপের একটু বায়ো হিস্ট্রিটা দিয়ে জেনে দেখবি এটা সিস্টেম যারা ফার্স্ট সেকেন্ড হয় 1 বছর ড্রপ করে দেয় এইচএস যে বছর দেবে সেই বছর জয়েন্ট এন্ট্রান্সের প্রিপারেশন নেয় না এইচএসটাকে আগে পাস করে যায় বোর্ড এক্সাম পাস করে গিয়ে 1 বছর বাড়িতে বসে যায় আর এই পরীক্ষা একদম ডাব্লিউবিসিএস এর মতো তোকে 1 বছর ঘরে ঢুকে যেতে হবে হলো পরীক্ষা দিলি একটা র্যাঙ্ক আসলো ভালো ওই একটা বছর তুই অনার্সে পড়েছিলি না তোর অনার্সটাও কিছুটা দখলতা চলে আসলো তোর ওখানেও দখলতা চলে আসলো আর অসুবিধা হবে না কিন্তু ওদের চলে দিলে তারপর এক্সট্রা অর্ডিনারি সবাই তো ওটা হবে না এবার দেখ সবাই তো ওই যেমন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ফার্স্ট ডে হয়েছে যেভাবেই দাদা অলপ জন্য 18 থেকে 19 ঘন্টা হোক সে পড়াশোনা করেছে 6 ঘন্টা ঘুমিয়েছে শরীরকে রেস্ট দিয়েছে ওই দিদিমা বিশ্বাস করুন ওই দিদিমা তোরা তো আমার অভিজ্ঞতা শুনলে আমার পাশে দেখ পশ্চিমবঙ্গে অনেকই সব স্কুলেই আছে আমাদের ঘরে 6টা গ্রাম ওর বাবা পোস্ট অফিসে এখন চাকরি করে পোস্ট অফিসের অফিসার সেখানে ভালো জায়গায় আছে পরীক্ষা দিয়ে না না রোহন বস ওর দাঁড়াও পড়াশোনা কাজ করছিল রোহন আমাদের 2 বছর ছিল তো রোহন বসে প্রত্যেককে 10টা করে অ্যান্সার দেবে কোশ্চেনটা পড়ার সাথে সাথে অঙ্কটা করে 10টা করে অ্যান্সার দেবে সবাইকে বলবো মানে যারা যারা ঘরে আছে এটা কিন্তু কর্মশালার একটা ঐতিহ্য যেভাবেই হোক ও মানে ওটা একটা আলাদা ঐতিহ্য ওই জিনিসটা হবে না এই স্কুলে হওয়া মুশকিল আছে হবে না ঐতিহ্য সবাই সবাইকে হেল্প করে এটা বাস্তব কথা 96 পেয়েছে একদম ও বললো আমি 99 পেয়েছি ভাই তুই আমার ফিজিক্সের 4টা অ্যানসার শুধু মেলা যে হচ্ছে কিনা ঠিক আছে বলছে হ্যাঁ হয়ে গেছে তাহলে ঠিক আছে বলো তো আমি ওখানে আসো আমার পরীক্ষা হয়ে গেছে আমি 25টা 3 সাবজেক্টে 75 করে নিয়েছি চুপচাপ হয়ে গেছি এইবার ওকে দেখতেছি না করবো না নেগেটিভ মার্ক হয়ে যাবে ও কি করলো বলতো ওই যে এই সাইডটা এই মাঝখান থেকে করে প্লাস্টিকের না লাগে শোন ও খেলাটা ধরলো তো হ্যাঁ নিচ্ছি ও খেলাটা ধরলো পরীক্ষাটা বেশিক্ষণ দিব জাস্ট 1 hour 15 minutes দিব দিয়ে দিব হ্যাঁ 1 hour 15 minutes দিব দিয়ে বসলো প্রথম কি আসে অঙ্ক ইঞ্জিনিয়ারিং মেন্সে অঙ্ক আসলো অঙ্ক 65 টাকা ছেড়ে দেবো বলছে তুই বিরামিস ভাই যদি আমি 64 না পাই না বলছে আমি ছেড়ে দিয়েছি তাহলে বুঝিয়ে ঠিক আছে আমি ছাড়লাম বুঝিয়ে কারণ আছে একটা মার্কিং হয় না তখন বলবে কাটা কালেকশন হয়ে গেছে আজব মানে কি বিধিবিচ্ছিন্ন ব্যাপার এই পরীক্ষায় কেন সেট আগে আমাদের সময় আলাদা হতো না যেটা এখন হয় সেট মানে তোর ডি নাম্বার সেটে আমার ই নাম্বার সেট এখন যেগুলো কম্পিটিটিভ এক্সামে হয় ওই জিনিসগুলো হতো না আমাদের সময় এক্সাম্পল আসতে পারতে পারে তাহলে করে না
কনফিউশন হয়ে যেতে পারে, ওরই নেগেটিভ হয়ে যেতে পারে, এবং একটা ভয় আছে যে ওর নেগেটিভ হয়ে যেতে পারে, নেগেটিভ। ছেড়ে দিল, ওর 64 পাবে, ঠিক আছে। বলছে ফিজিক্স ভাই 100 200 ফিজিক্স আর কেমিস্ট্রি মিলিয়ে হার্ডলি 65-70 টাকা পড়ে। ঠিক আছে, 65-70 টাকা পড়ে, একদম দিল 65 টাকা আগে দিন উঠে চলে আসবে। এবার স্কুল জয়েন্ট ক্লাসে রেজাল্ট করে রাজ্যে দিত, জয়েন্ট রেজাল্ট করে রাজ্যে দিত। পাশের ঘরে আরেকটা ছেলে ইন্টারে, ও একই কেস করলো মেডিকেল, তখন মেডিকেল মেন্স চলছে পলিটেকনিক কলেজে। ও আবার ওর সাথে একই ফলা পরামর্শ করে ঢুকছে। ও বলে যে আমি এরকমই করবো, তার বেশি যাবো না, নেগেটিভ আছে। রেজাল্ট করে মেডিকেলে সেকেন্ড, ও মেডিকেলে দিল, মেডিকেল তোমার জয়েন্টে ছিল, মেডিকেলে সেকেন্ড হয়ে বেরিয়ে গেল, হলো তো। পরে এক মাস বাদে আইআইটি মেন্স, আইআইটি এখন মেন্স হয়, ওর আইআইটি হলো, আইআইটিতে 225 হ্যাঁ ওইতে চলে গেল খড়গপুর। খড়গপুরে গিয়ে কেমিক্যালের টপার হলো। এখন রিসেন্ট বেতন পায় 4,20,000 টাকার কাছাকাছি মান্থলি বেতন পায়, তো 5 লাখের কাছাকাছি হয়ে গেছে। আগে ওটা থাকে ইয়েতে তো নেদারল্যান্ডস। হলো এইবার কথাটা শোন, আইআইটি কথা শোন, আইআইটি ক্যাম্পাসিং এ টপার, আইআইটির পরীক্ষায় টপার, সিসিটিভিতে পরীক্ষায় কিন্তু আইআইটি ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে। খড়গপুরে যাসনি বলে বলছি, দেখলে পাগল হয়ে যাবি খড়গপুর ক্যাম্পাস, মানে আমাদের কোনো রায়গঞ্জ একটা ওয়াইফাই কানেকশন, পাগলা হয়ে যাবি নেটের স্পিড দেখলে, পাগল হয়ে ছুঁয়াতে দিচ্ছে না, হাত হয়ে যাচ্ছে। আমরা দুলার দিকে ছিলাম, ওর মানে সোশ্যাল ছিল, যাদবপুরের বাপ ওরা, ও হ্যাঁ, তাহলে ভাব ওই কলেজের বাপ হচ্ছে। এইবার বলো তো আইআইটি ক্যাম্পাসে না প্রতিদিন ও বাড়ি আসে, আর এখানে বসে বসে সিগারেট খেতে খেতে আমাদেরকে বলে ভাই আমার আর চাকরি হবে, সব ছেলেমেয়েদের চাকরি লাগে না, আমি বুঝে গেলাম ভাই চাকরি পাচ্ছিল না তো, পাচ্ছিল না। তুমি একটা ক্যাম্পাস নিয়ে আসতে পারছি না, তোমার এখন নামে গেল ওরিয়ন জুয়েলার্সের মেয়েটাকে ভালোবাসতে মেয়ে বলে গেল, আপনারা ভুলে গেল। এইবার ওরিয়েন্টাল ছেলেও আছে দেখতে, হ্যাঁ, ইংলিশ মণিগঞ্জ বলছি, মণিগঞ্জ জুয়েলার্সের মেয়েটাকে ভালোবাসতো, তো আমাদের ব্যাচমেট। কি হলো, আমার চাকরি বাকরি হবে না, আরবিআই রিজার্ভ ব্যাংক গভর্নর পরীক্ষাটা দিই, আবার 2 মাস পড়াশোনা করে পাই আপনাদের আসছে আল্লাহ পড়াশোনা করে যাও আমি সকালবেলা বেরিয়েছি, 10টা থেকে 5টা আসে করে গেল জাম যাচ্ছে প্রথমে একদিনে চলে আসবে, বাকি একজন হোস্টেলে পড়ে আছে, সবাই বাড়ি চলে গেছে। আমি তো ভাবছি ভগবান দেয় না, সব বাড়ি চলে গেছে। সেল কোম্পানি ক্যাম্পাসে করবো, সেলের নাম শুনিস তো, কেমিক্যালের সেলফ ক্যাম্পাসে, এটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ছিল। সেন্টার এবার ছেলে দেখছে তুলতে নেই, তুলতেই হবে একটা, কত মাছ বলছে স্যার আমি একা। বলছে কি বলো সবাই চাকরি হয়ে গেছে? বলছে হ্যাঁ স্যার। তুমি কি করছো? আমার স্যার হচ্ছে না। বলছে এটা কোম্পানির ইয়ের কত কত তোমার কত চাইবো? তোমার প্রজেক্ট কি আছে? প্রজেক্টটা অল ইন্ডিয়াতে টপার ছিল। এই ক্যাম্পাসে আছে তার কোম্পানির বসরা আছে না নরমাল তোর কর্মচারী অনেক আমরা আইআইটি না কোম্পানি মানে ক্যাম্পাসে যে কোম্পানির কারা আছে দেখতে একদম বস আসে, আইআইটি তো বস আসে। কোম্পানির বস এবার এসে তুলেছে, তারপরে বলছে তুমি এখন চাকরি পাই, তোমার এই মেধা, বলছে তোমার মধ্যে কোশ্চেন করে লাভ কি, তোমাকে 15টা কোশ্চেন দিই, পারবা কি? বলে হ্যাঁ পারবো স্যার, তোমাদের বলে দাও। সেলে উঠিয়ে নিয়ে চলে গেল, কোথাও ট্রান্সপোর্ট বেরাবো, কোথাও 96,000 টাকা দেবে। তো সবাই 2 লাখের উপরে বেতন পাচ্ছে, বলে তুমি আমাদের কোম্পানি ছোট, তবে এখান থেকে উঠতে পারবে, তোমার অনেক লাভ আছে। আমরা জার্মানিতে স্কলারশিপটা খুলি, জার্মানি গেল, আগে বছর বিয়ে করবো, জার্মানি গেল না, জার্মানি গেল না, না যাওয়ার পরে তখন আবার কি হলো, তখন ইয়েতে পড়লো, ও একটা পরীক্ষা দিল, এক্সপিরিয়েন্স। এখন একটা নতুন কোম্পানি, আপনার জায়গা ভুলে গেছি, আমরা নতুন কোম্পানিটা এখন নেদারল্যান্ডসে আছে। এবারও বলছে ভাই শুনতেই ভালো লাগে বিদেশ, আমি ইমিডিয়েট দেশে নিয়ে শুধু আমি পাসপোর্ট মানে এই করোনা পরিস্থিতিটা আমাকে আটকে দিল। এখন আটকে আছে না
বলছে আমি ইমিডিয়েট দেশে আর ভালো আছে কলকাতা যাবো শান্তিপুরে চাকরি করবো আর কেনাই আছে ঝামেলা শেষ আর কোথায় চাকরি করবে? ফিরগুলিতে যদি আসতে পারে ও বললো তাহলে তোমার জীবনটাই সে মানে তৈরি হয়ে গেল আমার ভালো লাগছে না আমাকে কেন বলতো ভালো লাগছে না চাকরি দিয়েছিল খাদ্য তো আমাদের মতো না কতক্ষণ লাগবে ছোটবেলা থেকে এক জিনিস দিয়ে অভ্যস্ত দাম করে আর একটা জিনিসে পড়া অসাধারণ ভালো ছেলে মানে সব থেকে বড় কথা কি কোন মতো তো মিশুখা ছেলে এই র্যাঙ্কের ছেলেগুলোর এত মিশুখা হয় না এখন যদি ওর রায়গঞ্জে আসে বিদেশে আসে রাত্রি 2-2:30 বাড়ি মানে কি বলতো মিশু কাটাবে বুঝিস তো মিশতে পারে সম্ভব পরিবারে মিশতে পারে ভালো আর দেখতে তো রাজপুতের মতো আর এখন তো পয়সায় আরো রাজপুত যাবেই না আর কিছু না দামি দামি মদ যাচ্ছে পেটে দামি দামি সব কিছু যাচ্ছে হবে না পয়সা মানে রাজনীতি। আর একদিনও আমি এই র্যাঙ্কের ছেলে পেলেতে দেখি একদিনও ড্রিঙ্ক করা ছাড়া বাড়িতে নামলো শুধু মা আমার সামনে open। কি কি করে? বলবে? কামাই তো করছে। বাবা মা তো গর্ব এই সন্তান সেকেন্ড জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কি বলবে পয়সা কামাচ্ছে বলছে আর কি পয়সা ওর দাদা বাবা মিলিয়ে যে বেতন পায় ও সেটা একা পায় আত্মকথা বেশি আর থেকে অনেক বেশি অনেক বেশি আচ্ছা। নিজে খাচ্ছি প্রতিদিন আর ও আসলে কি ও তো আমাদেরকে নষ্ট করে ফোন করবে এ ভাই আর এখন বাড়ি থেকে কি করবি এবারে নিজেই খরচা দিবে ও পয়সা ধার ধারতেছে যখন মানি ব্যাগটা বাড়ায় এখন দেখি পকেটে পয়সাটা কত ওর পাশে জমাইছে কত আর ও যখন টাকা বের করছে এখন নর্মাল চলে জীবন যখন একটা নর্মাল না যে শার্ট পরবে তুই বুঝতে পারবি এখন দেখছি যে শার্টগুলো পরে তো মানে আমাদের ব্যাঙ্গামা বলিয়ে বলা মিনিমাম 5-6 জন যেগুলো যেগুলো কোম্পানি দেখতেছি আর কি না ভালো কিন্তু আমার মনে হলো সৌমিত্র আমি দেখলাম ও একটু কনজারভেটিভ টাইপের মানে একা 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 থাকতে এই জিনিসটা না এই ফর্মুলা করছে মনে হয়। ও তো ইয়েতে চলে যাচ্ছে ব্যাঙ্গালোর এই যে ল্যান্ডের যে বল লাগে বলছে আমি এখানে এটা ঠিক কিন্তু তার কথা বলতে পারছি আমার মনে হচ্ছে অল ইন্ডিয়াটাও গিয়েছিল হ্যাঁ অল ইন্ডিয়া তো একটা প্রেডিক্টেবল র্যাঙ্ক আশা করছে ওই জন্য ব্যাঙ্গালোরটা ছাড়ছে ব্যাঙ্গালোরে গিয়ে ভর্তি হয়ে গেছে ব্যাঙ্গালোরে কোন কলেজে হলো রে সাইন্স সাইন্টিফিক হয় বলছে শুধু শুনে হলো তো হ্যাঁ বলছে আমি বেকারি জন্য কিছু করবো এটা ওই কলেজটা যেটা কাকা বললো বাহ হচ্ছে কি সরকারি কর্মচারী সরকারি কর্মচারী ও ব্যবসা ব্যবসা এই জায়গায় ওই জন্যই রিস্ক দিচ্ছে বিরাট টাকার ছেলেটা কে? যার ওদের দিকে ফরেনে পড়াশোনা হয় ওটা হবে ছেলেটাকে? যে জয়েন্টে প্রথম হলো রাইমস থেকে রায়গঞ্জ থেকে? আরে হ্যাঁ ঝাড়গ্রামে তো থাকতো না ওরা হ্যাঁ ধরুন একেবারে ছোট আপনার বিবেকানন্দ ওই যে কলেজ রামকৃষ্ণ মিশন বিশ্বভারতের নাম শুনতে কি না ভালো ছিল। ওই ছেলেটা এখন রায়গঞ্জে আছে, যেটা তোর বন্ধুরা রায়গঞ্জে আছে? হ্যাঁ আসেন রায়গঞ্জে এখন বাড়ি আসবে না রায়গঞ্জে কোথায় থেকে? অরবিন্দ স্পোর্টিং ক্লাবটা চিনিস হ্যাঁ। উল্টি উল্টো দিকে বাড়িটা একদম মানে বাবা মা এখানে থাকে? মানে মাঠটা যে আছে তার মাঠটা ঠিক অপোজিট সাইডে বাড়িটা অরবিন্দ স্কুটিং এই যে মাঠটা তো মাঠটা এদিকে একটা গেল এদিকে একটা গেল এখানে মাঠটা মাঠটা তো যে গলিটা ছোট্ট একটা কিঞ্চি গলি আছে যেটা দিয়ে আবার কলেজ পাড়া চলে গেল ওই গলিটার প্রথম বাড়িটা আমার আত্মীয় থাকে একজন আরে বাবু বলবে ভালো। পকা পক। এবার লে বিচারণ ধন খুব সুন্দর করে লিখবি কিন্তু সুমন উত্তপ্ত কপার অক্সাইডের মধ্যে দিয়ে ওর প্রিয় ইংলিশের টিচার তিনি আর এখন পড়ান না রায়গঞ্জের প্রদত্ত গুরুদেব ওনার উপরে কেউ হয়নি আর হবেও না তিনি হচ্ছেন দেবাশিস মুখার্জি প্রদত্ত গুরুদেব আমি ওই মানুষ কোনোদিন পাইনি একটা ইংরেজি যে কোনো না
আমি পড়তাম এখানে বসে মানে বানমোহন হাই স্কুল টিচার। তো দেবাশিস স্যারের কাছে আমি জায়গা পাইনি গেছে আমার ডেট মিলে ও জি আমাদের সময় 103 জন পড়াতে আছে। বলছে না গ্রামার ওটা ওই কোশ্চেন করে আমি শোন না এগুলো ছেড়ে দিই পড়ার সময় জানা জানি না রবীন্দ্রনাথ দিব্যেন্দ্র বাবু দেবাশিস মুখার্জিকে ভগবান বলে যে কোনো একটা গ্রামার যে কোনো রাইটারের বই থেকে নিয়ে স্যার সাথে ফাজলে মারতে গেলি স্যার দেখা গেল মারতে গেলি একজনকে ফেলে গেল যে কোনো রাইটার চেক করে অসাধারণ সেই স্যারকে ফাঁসিয়ে দিল কিছুদিন আগে জানিস কি একটা মেয়ে মারা গেল মনে আছে কি করছে ওরকম গুরুদেব প্রদত্ত ব্যক্তি কি বলছিল মেয়েটা মরেছে স্যারের নামে দোষ দিচ্ছে তার কারণে ঘটনাটা জানিস তো আচ্ছা বাকি এই কি থানার যে চাকরি মানে আইও করেছে ইনভেস্টিগেশন অফিসার সেই ইনভেস্টিগেশন অফিসার হচ্ছে দেবাশিস স্যার হয়ে গেছে স্যার কাছে গেছে স্যার বলছে কি জানি বলছে আপনার তো রেস্টুরেন্ট করেছে যেটা একটু হয়তো বলেছে আমি থানায় যাবো স্থান দেবো না বলছে ঠিক আছে একটা কাজ করো তুই অ্যারেস্ট করলে আমি বাড়িতে আছি বাড়িতে এসে আমাকে তুলে যাস আমি একটা লেটার করে দিচ্ছি তুই আইসি দিকে দেখা লেটার সঙ্গে ড্রাফটিং করে আইসি কে পাঠাচ্ছি কোন মেয়েটা আমাকে আইসি বলছে আমি মানুষ বুঝতে পারছি না এই কি এমন লেগে বুঝতে পারছি না স্টক অফ ওয়ার্ড হাতে লাগাও ভালো অসাধারণ মানে অসাধারণ আর স্টক অফ ওয়ার্ড ভালো ইংলিশ 103 জন পড়াচ্ছে ঠিক ওকেই ধরবে চাপে ভাই তোর বাড়ির কাজটা তুই আনিস কিন্তু দেখ ওই 5 নাম্বার খাতাটা তো ওইখানে কিন্তু বাড়ির কাজটা করে দিয়ে ঠিক কিন্তু আনেনি ধরা পড়ে গেল ওকে একদম ওটা ওকেই টার্গেটটা করবে কি হয়েছিল না বলে তো আমার হাতে তার উইপ্রোতে চাকরি পেয়েছিল সায়েন্স গ্র্যাজুয়েট কিন্তু মানে তৎকালীন গ্র্যাজুয়েট অসাধারণ মেধাবী স্টুডেন্ট ইংলিশ নিয়ে প্রশ্ন করছে এটা মরে গেছে যেটা করছিল না না ওই মেয়েটা মারা গেছে তারপরে স্যার পড়া দেখেছি হ্যাঁ, সম্মানে লেগেছিল না স্যারের দুঃখ পেয়েছিল ভালোবাসে ওর সঙ্গে মাটির গালি মানুষ। গালাজ করে ভালোবাসে মাটির মানুষ ছিলেন মাটির মানুষ গালাজ করে এটা তো একদম মানে র ভাষায় কিন্তু আর পড়াতেই পারে না ওই একটা অ্যাসেট মানে একটা ছিল অসুবিধা আছে দাদা সে বলে আছে উত্তপ্ত কপার অক্সাইডের মধ্যে দিয়ে তুমি ফোনটা ধরে তোমার সাথে কথা আছে আমার। অ্যামোনিয়া গ্যাস চালনা করলে তোরা ইংলিশ কারণ ইংলিশ ওরা স্কুল টিচার ওই একটা আছে উত্তপ্ত কপার অক্সাইডের মধ্যে দিয়ে NH3 গ্যাস চালনা করলে একটু স্ট্রং কিন্তু খুব অ্যাসিড স্ট্রং মানে নিজের জায়গায় খুব স্ট্রং দেবাশিস স্যার গেছিলাম তো আমি। না আমাকে ডেটও দিছিল ওদের ডেটটা মিলে না না আমাকে বলছিল যেতে উত্তপ্ত কপার অক্সাইডের মধ্যে দিয়ে চাষা বলে ডাকে NH3 গ্যাস চালনা করলে একদম এই ভাষাটাই বলে NH3 গ্যাস চালনা করলে অ্যামোনিয়া কালো বর্ণের কপার অক্সাইডকে বিজারিত করবে ওই যে বিজারণ ধর্ম অ্যামোনিয়া কালো বর্ণের কপার অক্সাইডকে বিজারিত করবে ও ছেলে আছে না একটা ছেলের মেয়ে ছেলেটা একটা ছেলে সামনে না বিজারিত করবে এবং লাল বর্ণের ধাতব কপারে পরিণত করবে নিজে জানিত হয়ে যাবে লাল বর্ণের ধাতব কপারে পরিণত করবে এবং নিজে জানিত হয়ে যাবে এবার প্রশ্ন আসবে কি করে লাল রঙে লাল বর্ণের বা রঙের লিখতে পারিস ধাতব কপারে পরিণত করে নিজে জানিত হয়ে যাবে একটা জিনিস করে অসম্ভব জায়গায় এটা আমি এটা আমি জানি এটা ওই কারণেই সুইসাইড কমিটি সুইসাইড ওই কারণেই হয়েছে
সুইসাইড করেছিল? অসম্ভব বাজে আমার বাড়ির কথা বলছি। খাওয়া দাওয়া ছিল রে সবাই বলে বলো যা পালাতে পার রাস্তায় চলে এবং নিজে জারিত হয়ে যায়। ঠিক আছে, এখানে একটা কোশ্চেন আসবে, এটা লেখার একটা কারণ থাকবে। কোশ্চেনটা হচ্ছে এইটার অ্যানসারটার পাশে একটা কোশ্চেন লিখে রাখ, ওই কোশ্চেনটার অ্যানসার এইটুকুনি হবে। লেখ অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে প্রমাণ করো। মাধ্যমিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে প্রমাণ করো। এই বলে দিলাম, কিন্তু এর মধ্যে কোনো স্কুলে কোশ্চেন পেয়ে যাবে। এটা অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে প্রমাণ করো। ওপরে লিখতে হবে। হ্যাঁ, এবার ইকুয়েশনটা করো। দেখ ইকুয়েশনটা শুন। প্রথমে কি বললাম ভালো করে বোঝ ব্যাপারটা। প্রথমে অ্যামোনিয়াতে নাইট্রোজেন প্রমাণ করো। তাহলে প্রথমে কপার অক্সাইড আর NH3 এর বিক্রিয়ায় আমি কি উৎপন্ন করতে পারি? প্রথমে নাইট্রোজেন, অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, তবে নাইট্রোজেন উৎপন্ন হচ্ছেই। তার সাথে আমার কি উৎপন্ন হচ্ছে? কপার। আর তার সাথে আমার কি উৎপন্ন হচ্ছে? জল। এবার বিক্রিয়ার ব্যালেন্স, এখানে কপার কটা? একটা। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, এখনো কিছুই ঠিক হয়নি। অক্সিজেন কটা আছে? তিনটা। কিন্তু অক্সিজেন তো এখানে তিনটা নেই, তাহলে এখানে 3Cu হবে। আর এখানে যদি 3Cu হয় তাহলে N2 কটা হয়ে যাবে? এখানে 2NH3 হবে। বিক্রিয়া হয়ে গেল, অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে প্রমাণ হয়ে গেল। এইভাবে লিখে লিখে বুঝাতে হবে, একদম এইভাবেই লিখে আসতে হবে পরীক্ষায়। সেকেন্ড এক্সাম্পল, এক্সাম্পল নাম্বার সেকেন্ড। ঠিক আছে, কথা মনে করে বলা বড় বড়। হ্যাঁ, তোর একটা কথা মনে পড়লো। 26টা এক্সাম্পল। না 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 না, ওগুলা ভুলে যাই, ওগুলা মাথা খাওয়াই। এক্সাম্পল নাম্বার সেকেন্ড। বলতে চলছে লেড অক্সাইডের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায়, লেড অক্সাইডের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় লেড অক্সাইডের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায়